জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট একটি দলের চিন্তাকে প্রাধান্য দেয়া হয়েছে, এমনটা মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার তিনি আরও জানিয়েছেন, ঘোষণাপত্র সংশোধন করতে হবে আর নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। দলটির অন্যান্য নেতারা আবারও জানিয়েছেন, ভোটের আগে গণহত্যার বিচার এবং মৌলিক সংস্কার আনতে হবে। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষক জনতার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা। জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তারপর নির্বাচনের দিকে আগাতে হবে। আমরা বলেছি যে গুরুত্বপূর্ণ ঐক্যমত্য যেসব ইস্যুতে তৈরি হবে, এইগুলোকে একটা চার্টার তৈরি করে জুলাই চার্টার নামে, জুলাই সনদ নামে এটাকে আরেকটা দলিল বানাতে হবে এবং এটারও একটা আইনি ভিত্তি দিয়ে, এইটার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, অবাধ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার। নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, তাদের আগে বিচার করা দরকার। জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে, যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম, আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি। একটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে। কোনো একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলেও আশঙ্কা করেন জামায়াত নেতারা। আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার। এটা যদি শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।